যেদিনকেই সুপার মল থেকে এটা একবার কিনে খেয়েছিলাম, তারপর থেকে সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলাম যেদিনকেই খেতে ইচ্ছা হবে বা আমার বাচ্চা বায়না করবে বাড়িতেই বানিয়ে দেব। আর বাইরে থেকে অতিরিক্ত টাকা খরচা না করে এত কম সময়ে কম উপকরণে যদি একদম মার্কেটের মতো টেস্ট আনা যায়, তাহলে কেনই বা বাইরের থেকে কিনবো। আর আমার মতো যারা ছোট ছোট বাচ্চার মা আছো, তাদের বাচ্চাদের তো মলে গেলে বায়না লেগেই থাকে এরকম চিজলিং খাওয়ার। আর সত্যি কথা বলতে শুধু বাচ্চা কেন, এত টেস্টি হয় যে আমাদেরও দুর্দান্ত লাগে। কফির সাথে এই চিজলিং খেলে আর কিছুই লাগে না। তো চলো ঘরেই একদম দোকানের মতো চিজলিং বানানো দেখাই। প্রথমে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। এবার 2 টুকরো ঠান্ডা বাটার নিয়ে নিলাম, অর্থাৎ ফ্রিজ থেকে বের করে যেরকম শক্ত বাটার হয় ওরকম 2 টুকরো বাটার নিয়েছি। আর 2টো বড় চিজ কিউব নিয়েছি। কোনো মজরেলা চিজ এখানে ব্যবহার করবে না, বাইরে থেকে যে প্রসেস চিজটা আমরা কিনে আনি মার্কেট থেকে, সেই চিজ 2 টুকরো বড় টুকরো এখানে দিয়ে দিয়েছি। আর লবণ কিন্তু আমি দিইনি, যেহেতু চিজ আর বাটারের মধ্যে লবণ থাকে তাই লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। বাটার আর ওই চিজের মধ্যে যে তেলটা থাকে তাতেই কিন্তু খুব ভালো করে এটাকে ময়ান দিতে হবে। ঠিক নিমকি বা সিঙ্গারা যেরকম আমরা ময়ান দিই ওই রকমভাবে ময়ানটা দিতে হবে, যতক্ষণ না হাতে একটা দলা পাকছে। যখন হাতে একটা দলা পাকার মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো আমাদের রেডি করে নিতে হবে, ঠিক যেমন নিমকির ময়দা আমরা মেখে থাকি। আর দুধটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট দারুণ হয়। 10 মিনিট আমি এটাকে রেস্টিং টাইম দিয়েছি। 10 মিনিট পর ভালো করে একটুখানি মেখে নিয়ে বড় একটা লেচি বানিয়ে নিচ্ছি। একবারে সবটা বেলতে যাবে না, একবারে নিমকির মতো বেলতে গেলে এর মধ্যে যেহেতু তেল দেওয়া আছে একটা একটা গায়ে লেগে যাবে। আর এটা বেলার সময় কিন্তু কোনো ময়দার প্রয়োজনই হবে না, যেহেতু এর মধ্যে ময়ান দেওয়া আছে অর্থাৎ তেল আছে, সেহেতু আটা ময়দা ছাড়াই কিন্তু এটা দারুণভাবে বেলা হয়ে যাবে। তো ভালো করে প্রেস করে করে সব দিকটা সমান পুরু হয় এমনভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। বড় একটা পরোটা বা রুটির আকারে বেলে নিতে হবে। এবার আমি একটা চৌকো শেপ দেওয়ার জন্য এর কর্নারগুলোকে কেটে দিচ্ছি, দিয়ে 4 চৌকো করে নিচ্ছি, তাতে আমাদের চিজের যে চৌকো শেপটা হয় সেটা দেওয়া যাবে। তো এইভাবে তোমরাও বানিয়ে নেবে। এবার ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, পিৎজা কাটার থাকলে আরও সুবিধা হয়। তো এইভাবে কেটে নেওয়ার পর যেহেতু আমি একবারে আমার কোনোভাবেই একটার সাথে আরেকটা না লেগে উঠে আসে না, তাই আমি ময়দার লম্বা লম্বা অংশগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়ে ছুরির সাহায্যে কেটে একটা একটা করে তুলে নিচ্ছি। তোমাদের যদি একসাথে সব কিছু তুলে নিতে পারো তাহলে তোমরা সেইভাবেও নিতে পারো, আর যারা আমার মতো পারো না তারা এরকম একটা একটা করে তুলে নেবে। এবার এই ছোট ছোট চিজলিংগুলোকে আমি হাতায় তুলে নিয়ে, হাতার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, যে তেলটা আমরা গরম হতে দিয়েছি সেই তেল লাগিয়ে নিয়ে ওগুলোকে তুলে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। একদম হাই রাখবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পুড়ে যাবে। যেহেতু এর মধ্যে চিজ এবং বাটার দেওয়া আছে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। হাই হিটে কখনোই ভাজবে না, লো টু মিডিয়াম আছে এপিট ওপিট করে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আর একটু হাতার সাহায্যে তেলটাকে ছড়িয়ে দেবে যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় এবং চিজলিংগুলো একদম ফুলে ওঠে। দেখো প্রতিটা চিজলিং কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু আমি 2-3 ব্যাচে মোট ওই 2.5 কাপ ময়দার যতগুলো চিজলিং হবে সব ভেজে নিয়েছি। ফ্লেমটাই কিন্তু এই চিজলিংয়ের আসল। নিমকির মতো কিন্তু অনেকক্ষণ মোটেই ভাজা হতে লাগে না, যেহেতু একদম পাতলা পাতলা হয়, নিমকির থেকে অনেকটা পাতলা হয় আর ভীষণ নরম হয়, তাই জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু এক ব্যাচ খুবই কম সময় লাগে, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালো করে ভাজা হয়ে যায়। একটু লাল করে তুলে নেবে, তাহলে কিন্তু একদম মচমচে হবে। এবার কিছুটা অংশ প্লেন রেখে আমি অন্য একটি অংশে কিছুটা অরিগানো, মিক্সড হার্ব আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি একদম মার্কেটের মতো টেস্ট আনার জন্য। যারা ঝাল পছন্দ করো না তারা দিও না, আর যারা ঝাল পছন্দ করো একটু দিও, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার ঠান্ডা করার পর আমি কিন্তু এটাকে কৌটোবন্দি করে রেখেছি। এবার বাচ্চাদের বা বড়দের খুচখাচ খিদের জন্য কিন্তু আর কোনো চিন্তা করার দরকারই হবে না, ওরা ভীষণ খুশি মনে খাবে। আর আমাদের চা কফির জন্য তো দারুণ। অবশ্যই বানিও। আজকের মতো আসি।